জিকির করেন লা ইলাহা এরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা এরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা এরে লা ইলাহা এ দুনিয়ার মুসলমান সাহাবীরা বলেন ফিরে আসলেন রুহটা বাইর হয় না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারাদিন আমরা আলকামার পাশে বসে দোয়া করলাম, আলকামার জন্যে কত ফরিয়াদ করলাম, নবী গো কত হাত উঠায় দোয়া করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণা দূর হয় নাই। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে আবার আলকামার জন্য কি দোয়া করেছো? বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আলকামার জন্য আমরা অনেক দোয়া করেছি কিন্তু মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণা লাগব হয় নাই। নবী দোয়া করে হাত উঠায় আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার রুহটা তুমি বাল্লা আসানে বাইর করে দাও, আমার আলকামার রুহটা তুমি ইমানের সঙ্গে বাইর করে দাও, আল্লাহ মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও, মাফ করে দাও। ও মুসলমান শোনো, দোয়া করতে লাগতেছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে কয় জিবরিল আমিন তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলে দাও আজকে কোনো দোয়া কবুল হবে না, কারণ এই দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত তার জনম দুঃখিনী মা, এখনো পর্যন্ত জনম দুঃখিনী মা জিন্দা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে কয় রে সাহাবীরা রে চল যাই চল যাই যাই। নবীজি চলে গেলেন কোথাল কামার বাড়িতে চলে গেলেন, সালাম দা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম কি? আমার নবী কয় মাগো আমি রাহমাতাল লিল আলামিন তোমার ঘরে আসি। ও মা মা মাগো আমার আলকামার জন্য আপনি দোয়া করেন, মাফ আলকামারে আপনি মাফ করে দেন, কারণ আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট করে গো, আলকামার মৃত্যু যন্ত্রণা হয়, আপনি তারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। জনম দুঃখিনী মা ভিতর থেকে ডাক দে বলে না আমার কলিজার মধ্যে বড় কষ্ট লেগেছে রে বাবা। ওই জনম দুঃখিনী মা ডাক দে বলে মা বাবা গো আমার আলকামা কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন হজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন জাকাত বন্ধ করে নাই, আমার আলকামা কোনোদিন রোজা ছাড়ে নাই, আমার আলকামা শরীয়তের বিধান যেগুলো সব পালন করেছে, একটা ভুল আমার আলকামার আছে, সেটা হলো আমি জনম দুঃখিনী মা, আমাকে সে মূল্যায়ন করতো না, আমার কথার গুরুত্ব দিত না, তার বিবির কথায় গুরুত্ব দিত বেশি, বিবির কথাই মূল্যায়ন করতো বেশি। এই জন্য আমার অন্তরের ভিতরে বড় ব্যথা, বড় কষ্ট। এ যুবকেরা শোন, পৃথিবীর মধ্যে বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, বউ যদি চলে যায় বউ পাওয়া যাবে, জনম দুঃখিনী মা যদি একবার আরে ফেলো গো, ওই বাবা মা যদি হারে যায়, ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ওই লাশ ভাই ব্যক্তির জিগাইবেন তোর বাবা মায়ের লাশটা কত ভারী। সন্তান বলবে ভাই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু আগে দেখি না, জীবনে গ্রহণ বহন করি নাই, আজকে কি হারাইলাম, আর মা যার ঘরে নাই তার মতো দুঃখী নেই, মা যার ঘরে নাই, বাবা যার ঘরে নাই তার মতো কেউ দুঃখী নাই।
নবী এমনি বলে নাই, নবী বলে সাহাবীর রে আমি তোমাদের এমন একটা আমল দিব তোমরা কবুলতের সব পাইবা। নবী বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি সেই আমল? নবী বলেন, তোমাদের ঘরে যাদের আব্বা মা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। মুসলমান শুনে নেন, আজকে যাদের মা আছে বাবা আছে প্রেমিকারে কতবার সালাম দাও, বন্ধুরে কত সালাম দাও। এর বাড়ি এসে মাকে ডাক দে বলো আসসালামু আলাইকুম মা, আপনি কেমন আছেন গো মা? আসসালামু আলাইকুম বাবা, আপনি কেমন আছেন? খানা খাইছেন নি? সালাম বিনিময় করে মা আপনি গোসল করছেন কি না? মা আপনি খানা খাইছেন নি? বাবা আপনি খানা খাইছেন নি? ওরে জিগানোর সঙ্গে সঙ্গে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোর আমল নামায় একটা কবুলতের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অথচ 12 বার সালাম দাও প্রেমিকাকে, 12 বার সালাম দাও বন্ধুকে, 12 বার সালাম দাও সাধারণ মানুষকে, পিতা মাতারে সালাম দিলেই পরিমাণ নেকি পাবারে। সাহাবীরা কান্দে যাদের আব্বা নাই মা নাই। নবীজি দেখে রে সাহাবীদের চোখে পানি, সাহাবীরা অজরে নয়নে কাঁদতে লাগলেন। নবী যা বলে, সাহাবীরা তোমরা কেন কান্দ? বলে হুজুর আজ থেকে 1 সপ্তাহ আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই আমলটা যদি আগে পাইতাম রে আমি এই নাকি কত হারাইলাম, নাকি থেকে বঞ্চিত হইলাম। আর এক সাহাবী কান্দে, নবী গো 1 মাস আগে আমার আব্বা মারে হারাইছি। আর একজন কান্দে বলে হুজুর কদিন আগে আব্বা মারে হারাই ফেলেছি। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমার মতো তোরা কেতি। আমি নবী যখন মায়ের গর্ভে 6 মাস বয়সে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যখন 6 বছর বয়স মার কোলে আমি, তখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 7 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম কেউ দুনিয়ার মধ্যে আসিসনি। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল যাও জমিনের মধ্যে যাও। ওরে আমার নবীর সাহাবীদের চোখে পানি, আমার নবীর চোখে পানি আমি মাওলা সহ্য করতে পারি না। তাড়াতাড়ি যাও, যাদের মা নাই যাদের বাবা নাই তাদের ব্যবসা আমি শিখাই দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী গো আপনার চোখের পানি সাহাবীদের চোখের পানি আমি মাওলা সইতে পারি না। যারা কবরে ঘুমায় আছে, যাদের আব্বা নাই মা নাই, তাদের জন্য একটা ব্যবস্থা করে দিলাম। যারা আছে সালাম দিলে কবুল হজের সব, যাদের নাই তারা যেন আব্বা মার জন্য এই দোয়াটা করে। আল্লাহু আকবার বলেন না। আজকে এই মকন্দপুরের জমিনে আপনারা অনেকেই মাকে হারিয়ে ফেলেছেন, বাবাকে হারিয়ে ফেলেছেন। বাজানরে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। এখন দাঁত আছে আপনি বুঝতেছেন না, যখন একটা হাড্ডি, যখন দাঁত থাকবে না, গোশের ভিতরে একটা হাড্ডি পাবেন, তখন আফসোস করবেন, আরে এই হাড্ডা জৈবন বয়সে পাইতাম কত মজা মেরে খাতে পারতাম। আমার বাবারা এমন আব্বা মা, আরে পৃথিবীর মধ্যে কোনো মোল্লার দোয়া কবুল হইতেও পারে নাও পারে, কোনো মৌলবীর দোয়া কবুল হইতেও পারে নাও পারে, কোনো পীর সাহেবের দোয়া কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, এরা যদি হাত উঠায় দরখাস্ত করে আল্লাহর দরবারে, হাত উঠানো লাগে না। আমি বড় আশ্চর্য হয়ে যাই। আপনাদের এলাকার মধ্যে দেখি গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, ভ্যানের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, অটোর মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। এই কপাল পুরারা কেন বোঝে না যে মা বাবা দোয়া করলে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়? এর মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চাড়া কই ওরে আমি যদি যাই গো মারা
ওরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। হায় হায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার যে কোলেতে রাখতো আমার জনম দুঃখী মায়, ওর সেই মায়েকে না দেখায়া দাফন দিও না, আমায় দাফন দিও না। যে কোলেতে রাখতো আমার জনম দুঃখী মায়, সেই মায়ের না দেখায়া দাফন দিও নাই। মায়ে মুখটায় আমার দেখলে পারে, মায়ে মুখটায় আমার দেখলে পারে শান্তি লাগবে কলিজায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। এরে আমি যদি যাই গো মরে, ওরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। কত লাশ বিদেশের মাটি থেকে কাপো মুসলমান কফিনে করে আসে। জনম দুঃখিনী বাবা মা সরকারের কাছে আরজি করেন, কিচ্ছু চাই না, সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার সন্তানের লাশটা আমি দেখতে চাই। একবার যদি আমার মনির, আমার নানের মনি, আমার সোনার খনির একবার যদি মুখটা দেখতে পারে শান্তি লাগবে কলিজায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশ। সাদা কাফনে আমায় মোরাইবে সবে, দুঃখিনী মার না দেখায়া বিদায় দিও না ভাই সবে, আমায় দিও না ভাই সবে। আমি দেখলে মায়ের ওই মুখখানি, আমি দেখলে মায়ের ওই মুখখানি শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দি বলে মা গো, ও জনম দুঃখিনী মা, আপনার কলিজার টুকরার সন্তানের আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন জাহান্নামী হয়ে যাবে। মা বলে বাবা মোহাম্মদ, অন্তরের ভিতরে বড় ব্যথা, অন্তরের ভিতরে বড় কষ্ট, কারণ আমি জনম দুঃখিনী মা, সারা জীবন কষ্ট পেয়েছি, বউর পরামর্শ অনুযায়ী চলতো। আজকে হাজার হাজার ছেলেরা, এ যুবকেরা কথাগুলো বলতে গেলে অনেক কথাও চলে আসে। মা বাবার ওয়াজ এত ফস করে শেষ হবে না। ওই যে 14টা হকের কথা বলেছি, 7টা হক জীবিত থাকতে, 7টা হক মরণের পরে, এটা নিয়ে আলোচনা করতে গেলে আমার 2-4 দিন সময় লাগবে। এত ফস করে বলার সম্ভাবনা রে মুসলমান। আজকে দেখি অনেক সন্তান মার পরে রাগ করে অভিমান করে, বাসা বাড়ি নিয়ে থাকো, মার সঙ্গে অভিমান করে, বাবার সঙ্গে অভিমান করে। মুসলমান, এই দুনিয়ার মধ্যে কতই না বিবিরে খুশি করতে যাইয়া, বিবিরে সুখী করতে যায়, বিবির পক্ষ নিয়ে মাকে গালি দাও, বাবাকে গালি দাও। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে জায়গা পাবি না। জোরে বলো ঠিক কিনা। একটা কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে মুসলমান, আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, গুটি গুটি পায়ে গেলেন হযরত ইসমাইল নবীর বাড়িতে। মুসলমান শুনে নাও বাবারা, আলোচনা কই রাখলাম মনে রাখবেন, যদি ভুলে যায় আপনাদের লস হবে। আগে বলেছি বাবা, অনেক অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করা লাগবে, এই জন্য অনেক দিকে দৌড়াতে হচ্ছে। এর ইসমাইল নবীর বাড়িতে যাইয়া ইব্রাহিম নবী ডাক দে, দরজায় দাঁড়ায়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কেউ আসুনি, ঘরের মধ্যে কামরার মধ্যে কেউ আসুনি। ভিতর থেকে আওয়াজ আসে, কেডা কেডা? কয় মারে আমি ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী আসছে, তোমার বাবা যান, তোমার শ্বশুর আব্বা। কয় আমার ইসমাইল কোথায়? কয় জানি না। ইসমাইলের খবর জানোনি? কয় না। ঘরের মধ্যে আছে কি না? বলে বাবা এর জোরে জোরে যখন কথা বললেন শ্বশুরের কলিজার মধ্যে আঘাত লাগছে। লাগা পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা ইব্রাহিমের বিবি গো, ইসমাইলের বিবি গো, আমি দিনের পয়গম্বর, আমি রওনা হয়ে গেলাম। যাবার আগে একটা কথা তোমার বলে যায়, আমার ইসমাইল যখন ঘরে ফিরবে তাকে তুমি বলবা সেজন্য ঘরের চৌকাঠটা বদলায় ফেলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে অনেক 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 বউরা শ্বশুরকে ধরে মারে, শাশুড়িরে ধরে মারে। অনেকে দেখছি বউয়ের পক্ষ নাই ছেলে, ওই জনম দুঃখিনী মাকে দুনিয়ার মধ্যে মুসলমান কাজের মহিলা বানায় ফেলেছে, বাবারে কাজের লোক বানায় ফেলেছে। আর ছেলে চাকরি করে বিলে বইয়ের উপরে কথা বলে না। বাবা মা বুড়া হয়ে গেলে কান্দার বলে, আল্লাহ যতদিন তুমি বাঁচায় রাখো এইভাবে রাখো রে আল্লাহ। কত কষ্টের মধ্যে থাকে, তোর কিসের নামাজ, কিসের যাকাত, কিসের কুরবানি, কিসের তোর দুনিয়ার জিন্দেগি, সব বরবাদ হয়ে যাবে। ইসমাইল নবী বাড়িতে আসলেন, আসা পরে ডাক দে বলে, ভিতরে নবীদের সঙ্গে নবীদের কালেকশন আছে। আসা পরে ডাক দে বলে, বিবি রে বাড়িতে কেউ আইছিল নি? কয় হা। ও বিবি কে আইছিল? কয় তোমার আব্বা। খাইতে দিছিলে নি? কয় না। ঘরের ভিতর কি আছে? বসতে দিছিলে নাকি? কি বসতে দিব? ঘরে তো শিরা মাদুরি কিচ্ছু নাই, কোথায় বসতে দিব? কিচ্ছু দিই নাই। কয় আব্বা যান ভিতরে আইছিল? কয় না। আব্বা জান কিছু বলে গেছিনি? বলছে আব্বা জান বলছে যাবার সময় মা ডাক দে বলছে, ইসমাইলের বিবি আমার ইসমাইল ঘরে আসলে বলবা সেজন্য ঘরে চৌকাঠটা বদলাই ফেলে। ডাক দে কয়, বিবিরে যে কাপড়ে আছো ওই অবস্থায় থাকো, বাবা যেহেতু পরিবর্তন করতে বলেছে চৌকাঠ, একটা সেকেন্ড নয়, একটা মিনিট নয়, 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক। বিবিরে আজ থেকে তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি। আমার আব্বা তোমার উপরে রাজি নয়, আর আমার ছেলে মেয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা যদি বাবা কয় বাবারে তোর বৌমা কথা শোনে না, কয় কথা না শুনলে তুমি আলাদা খাও। যদি কয় মা ও বাবা তোর বৌমা কথায় কথায় তর্ক করে, কয় তোমরা কি ছাড়িয়ে দাও। আরে বাবা শুনে নে, বউয়ের পক্ষ নিস না। বউ যদি তোর মা বলে বউকে তালাক দিয়া দে, বাবা যদি বলে বউকে তালাক দিয়া দে, ওই বউয়ের দরকার নাই। আমরা সুন্দরী পূজারি হয়ে গেছি, ওই সুন্দরী বিবি পাইয়া দুনিয়ার বাবা মারে কষ্ট দিতেছি রে মুসলমান। জাতি শেষ, সমাজ শেষ, এই সুন্দরী পূজারির জন্য জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এই জন্য আগের মানুষগুলো বিয়ে করতে গেলে জাতি দেখতো, গোষ্ঠী দেখতো। আগে যায় দেখতো মেয়ে কালো হোক, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে পর্দার মধ্যে থাকে কিনা, মেয়ের বংশ পরিচয় দেয়। এখন আর ওইসব লাগে না। এখন সরকার দিছে বয়স 18 বছর হইলেই তো লাভ ম্যারেজ করতে পারবে। এখন বাবা মারে চেনে না, আদালতে দাঁড়ায় কয় আব্বারে চিনি না। ওটা কে? চিনি না, মারে চেনে না। আজকে আমরা সুন্দরী পুজুরি হয়ে গেছি, খালি দলা চামড়া দেখে ভুলে গেছি। দলা চামড়া দেখা পর বাপ মার দরকার নাই, ভাইয়ের দরকার নাই। বউ পা পর, এই বউ পা পর আমার সোনার ছেলেরা মা পর বাবা পর সব পর বানাই দিছে। এ যুবক শুনে রাখ, আমি আগেই বলেছি, তুই যদি কাবা শরীফের ইমাম হোস, তোর মা সন্তুষ্ট, তোর বাবা সন্তুষ্ট, তোর জন্য জান্নাত হারাম, তোর জন্য জান্নাত হারাম, তোর জন্য জান্নাত হারাম। জোরে বল আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে দেখলাম প্রেমের টানে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখছে। আহা, চট্টগ্রামে দেখেছিলাম বাবাকে 5 টুকরা করে কেটেছে সম্পদের জন্য। রাতের অন্ধকারে বিটার বউকে সামনে, এই বউকে নিয়ে
কাইটা সালা বইরানি, সালার মধ্যে বইরানি, প্যাকেটের মধ্যে নিয়ে এক একটা টুকরা এক এক জায়গা ফেলছে। আহা, এরা সন্তান, এই সমস্ত সন্তান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কিছুদিন পরে আবার ইসমাইল নবীর ঘরেও ইসমাইল আলাইহিস সালাম দেখে শুনে আর একটা বিয়ে করলেন। বিয়ে করার পর ইসমাইল আলাইহিস সালামের ঘরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। সালাম দেয় ঘরের দরজায়, ওয়ালাইকুম আসসালাম। কে বলে? বাবা, তোমার মা, তোমার বাবা। দরজা খুলে দিয়ে, আব্বা জান আপনি ভিতরে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে গেলেন, সিরা মাদুরি বিছায়া দিলেন, বসতে দিলেন, মাদুরির মধ্যে বসলেন, কিছু খুরমা খাইতে দিলেন, খুরমাটা খাইলেন। খাওয়া পরে ডাক দে বলে, আব্বা জান আপনি যদি বলতেন আপনার ছেলেকে আমি পাঠায়া দিতাম। আপনি এত কষ্ট করে উত্তপ্ত রোদের মধ্যে কেন আসছেন? ও মুসলমান শুনে নাও, আপনার গা দিয়ে ঘাম ঝরে, এই রোদের মধ্যে এত কষ্ট করে আসছেন। বাবা গো, আপনার সন্তান গেছে, কোথায় গেছে? বনে কাঠ কাটতে গেছে, বা বাজারে গেছে, বা দাওয়াতের কাজে গেছে। আব্বা জান আপনি এত কষ্ট করে আইছেন, আপনি যদি যা খবর পাইতাম আপনারে পাঠায় দিত। বসেন। এরপরে খাবার দিলেন, খুরমা দিলেন, খাইয়া ইসমাইলের বিবির কাছে কয়, ইসমাইলের বিবিরে একটু পানি দাও, আমি অজু করব। অজুর পানি এনে দিলেন, অজু করলেন, পানিটা দিয়ে নিজে হাত পা ধোয়া দিলেন। এরপরে নিজের শ্বশুরের কি করলেন? এ মুসলমান, আসল মুবারক দিয়া গায়ের পানিগুলো মুছায় দিলেন, পাটা মুছায় দিলেন। দিয়া বলে, আব্বা জান এমনও কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই। ও মুসলমান শুনে নেন, যা দিয়ে আপনার খেদমত করো। নামাজ শেষ করলো ইব্রাহিম আলাইহিস সালাম, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে ডাক দে কয়, ও ইসমাইলের বিবি, আমি দিনের পয়গম্বর দাওয়াতের জন্য বাইরে হয়ে গেলাম। মারে যাবার আগে তোমার আমি বলে যাই, আমার ইসমাইল যখন ঘরে আসবে তুমি তাকে বলবা সে যেন ঘরের চৌকাটটা কোনোদিন না বদলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর ইসমাইল নবী ঘরে ফিরছেন, ওই একই নিয়ম ডাকতে বলে, বিবি ও বিবি, ঘরের মধ্যে কয় চুলরি কয় হাত। আমার আব্বা জান এসেছিল, আমার আব্বা কত কষ্ট পেয়েছে, এই উত্তপ্ত রোদের মধ্যে কত কষ্ট করে হেসেছে রে স্বামী। কয় খাবার দিছিলেনি? কয় খাবার কি দিব, খাবার তো ঘরের মধ্যে নাই, 2টা খুরমা ছিল দিয়েছি। এর মুসলমান কয়, আব্বারে কেন ঠেকায় রাখলে না? কয় আব্বা দিনের পয়গম্বর, এই দুনিয়ার মধ্যে দিনের পয়গম্বর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সে বাইর হয়ে গেছে, বসার সময় নাই। মুসলমান তখন বলে, কে? কয় আমার শ্বশুর আব্বা এসেছিল। আর এখন মুসলমান আমাদের বিটার বউগুলো যারা আছে, বৌমা যারা আছে, একটু দিলের কান্ডা লাগায় শোনো। ইসমাইল আলাইহিস সালাম এ মুসলমান শোনা পর ডাক দে বলে, বিবি রে, আমার আব্বা জান এসেছিল, তুমি আগে বলো নাই। বাবার জন্য কান্দি ইসমাইল আলাইহিস সালাম। কিছুদিন হয়ে গেল বাবাকে দেখি না, বাবা ঘরের মধ্যে আসলো, তার খবর নিতে পারলাম না, বাবাকে দেখতে পারলাম না, কান্না জুড়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দে বলে, বিবি আমার বাবা কি কিছু বলে গেছে? ডাক দে কয়, স্বামী রে যাবার আগে বলে গেছে, ইসমাইল রে, ইসমাইলের বিবি শোনো, আমার ছেলে যেন জীবনেও চৌকাটটা পরিবর্তন না করে। ডাক দে কয়, বিবি রে, ও বিবি আয় আয়, আমার আব্বা তোরে লাইসেন্স দিয়া দিছে, আমার আব্বা তোরে বড় লাইসেন্স দিয়া দিছে রে বিবি, আয় তোর জীবন দণ্ড। আজকে সেই বাবা মারে খুশি কর, বাবা মারে খুশি না করে। এ মুসলমান, অনেক আলেম আছে ওয়াজ করে বেড়াই দেশ বিদেশে, বাবা ঢাকার শহরে এসি বাসা নিয়ে বক্তাগুলো আসো, বড় এসির মধ্যে বাস করো, গ্রামের বাড়িতে জনম দুঃখিনী মা গ্রামের বাড়িতে শীতের দিনে পানি গরম করতে পারে না, বাবা পানি গরম করতে পারে না, টাকা দিলেই কিরিন শোধ হয়ে যায়। আরে টাকা দিলেই কিরিন শোধ হয়ে যায়। তুমি ছুটি নিয়ে আসো বক্তা সাহেব,
বাড়ি আসো, সপ্তাহে একদিন আসো, বাজার করে দিয়ে যাও, মা বাবার কাছে বসে দুটো খানা খাও, মাকে মার সঙ্গে গল্প করো, বাবাকে বোঝায় বলো। আমার দেশের অনেক বক্তা এই রকমেরও আছে, মা বাবার ওয়াজ করে কানতে কানতে চোখের পানিতে বুক ভাসায় দিছে, অথচ মার খবর নেয় না, বাবার খবর নেয় না। এমনও বক্তা বাংলাদেশে হাজার হাজার আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অসংখ্য ঢাকার শহরে বাসা নিয়ে আছে, বছরকে বছর পরে আছে, বউ বাজার করে, বক্তা ওয়াজ করে বেড়ায়, বউতি বাজার করে, বুরকা পরিয়া বাজারঘাট সব করতেছে, বক্তাইয়া ওয়াজ করে মঞ্চে বয়া বয়া। আজকে বক্তার কথায় তাসির নাই, আসে শুধু গিবাত। দেখি মঞ্চে বইয়াই কার গালি দিবে, কার অভিশাপ দিবে, এ বক্তার বিরুদ্ধে ও বক্তের বিরুদ্ধেই শুরু হয়ে গেছে। ওয়াজের মঞ্চ আর ওয়াজ নাই, ওয়াজের ময়দান শেষ। আনছে না আমার দাওয়াত করে দিল কথা শোনার জন্য, আমি আইছে শুধু গিবাত করতে। এই হলো আমাদের অবস্থা। কথা বোঝেন না? কষ্ট হয়? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এরে হযরত আলকামার মা ডাক দে বলে, নবী গো, মনে আসেনি? আমার মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বইয়ের পরামর্শ শুনতো, আমার কোনো কথা শুনতো না, এই জন্য মনে বড় ব্যথা, আমি মাফ করতে পারবো না। নবী ডাক দে কয়, মা, ও জনম দুঃখিনী মা, সন্তানের মাফ করে দেন, সন্তানের মাফ করে দেন। কয় না, মাফ করব না। আমার নবী ডাক দে বলে, সাহাবীরা রে, খড়িয়ান, তাড়াতাড়ি খড়িয়ান। খড়িয়ানা হলো, ডাক দে কয়, সাহাবীরা আগুন নিয়ে আয়। আগুন আনা হলো, চিতা সাজা, চিতা সাজায় আলকামারে দুনিয়া থেকে পুড়ে অবশ্য করে দাও, কারণ আমার আলকামা মৃত্যুর পরেই তো জাহান্নামী, মৃত্যুর পরেই তো জাহান্নামী হয়ে যাবে। আমার আলকামারে তার মায়ের সামনে পুড়ায়া দাও। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতা সাজানো হলো। আলকামার দেহখানা যখন নিয়ে যাবে, নবীজি বললেন, ওকে পুড়ায়া দাও, ভস্ম করে দাও। ওরে যখন সাহাবীরা আলকামার পাশে যে যখন দেহটা ধরবে, আলকামার মাটা চিৎকার মেরে বলে, ও আমার নবীর সাহাবীরা রে, দাঁড়া, আমি জনম দুঃখিনী মা, আমার সামনের পরে আমার কলিজার টুকরা যদি আগুনে পুড়ে শেষ করে দাও, আমি সইতে পারবো না। আমি দুঃখিনী মা, কলিজার টুকরার পোড়া দেখতে পারবো না। আমি আমার সন্তানের মাফ করে দিলাম। আলকামার জবান দিয়ে কালিমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আলকামার জবান দিয়ে কালিমা বাইর হয়ে গেছে, মৃত্যুটা বড় সহজ হয়ে গেছে। ওই ইমানদারের মৃত্যু হয় আটা গুলায় খামির বানাইয়া, এর ভিতরে যদি একটা চুল পড়ে, ওই চুলটা যদি আটার ভিতর থেকে টান দেওয়া হয়, যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা সেমনি হয়। আলকামা কালেমা পড়তে পড়তে অনাসেই মুসলমান রুটা বাইর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো না। রে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে জাহান্নামে ফেলিয়া, বলে না আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, ওরে কেমনে দিবা জাহান্নামে ফেলি। এরে তুমি যদি মাফ না করো মৌলা বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে। জোরে বল আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,
যেটা বলতেছিলাম 14টা হকের ভিতরে 7টা হক হলো দুনিয়ার মধ্যে। দুনিয়া থেকে বিদায়ের পরে আগেই 7টা হকের কথা বলে আসি, জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত বা দোয়া করা, জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কি? যাদের আব্বা মা চলে গেছে, মা বাবা মারা গেছে, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত করতে হবে, দোয়া করতে হবে। দেখা যায় মাসকে মাস চলে যায়, আব্বা মারে কবরের পাশে শোয়া দিয়েছেন, মসজিদের পাশে শোয়া দিয়েছেন, একদিনও যান না। 2-4 বছর পরে ইমাম সাহেবরে জিগান, ইমাম সাহেব হুজুর আমার মার কবরটা কোনডা, বাবার কবরটা কোনডা? আরে এমন সন্তান রেখে যায়ও না রে বাবা, এই সন্তানের কারণেই তুমি কষ্টে থাকবা, জাহান্নামে যাবা। বাবার এমন সন্তানের জন্য ভরসা করো না, নামাজ পড়ো, রোজা রাখো, দুনিয়ার মধ্যে দান সদকা করো, কাজে লাগবে, জোরে বলেন ঠিক কিনা। 2 নাম্বার বলতেছিলাম তাদের জন্য সব পৌঁছানো, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। তাদের জন্য কি করতে হবে? সব পৌঁছাতে হবে, বেশি বেশি করে তাদের জন্য সব পৌঁছাতে হবে রে মুসলমান। যারে পাবেন বলবেন ভাই আমার আব্বা মার জন্য একটু দোয়া করেন, দাদার জন্য একটু দোয়া করেন, মায়ের জন্য একটু দোয়া করেন, কারণ তাদের জন্য সব পৌঁছাতে হবে বেশি বেশি করে, জোরে বল আল্লাহু আকবার। এখন তো অধিকাংশ মানুষ আব্বা মার জন্য দোয়া করতে চায় না, মুরব্বীদের জন্য দোয়া করতে চায় না। দেখা যায় মসজিদে নামাজ শেষ করেও দোয়া করতে চায় না। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, তারা দোয়ার বিরোধিতা করা শুরু করেছে, হাত তোলার বিরোধিতা করা শুরু করেছে। আমি কই বাবা শোনো, ওরে জীবনের শেষ বিদায়ের পরে আর কিছু না, একটু বেশি বেশি করে সব পৌঁছাও, দোয়া করো, কাজে লাগবে। এমন একটা দিন আপনার আমার আসবে, জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম 3 নাম্বার হলো তাদের সাথী সঙ্গে যারা মুসলমান, আত্মীয় স্বজনের সঙ্গে তাদের সম্মান করতে হবে। সাথী সঙ্গী যারা আছে, আব্বা মা মারা যাওয়ার পর মায়ের আত্মীয় যারা আছে, বাবার আত্মীয় যারা আছে, বন্ধু আছে, দেখা যায় বাবার সঙ্গে আমার ভাইজান বেড়াতো, মায়ের সঙ্গে আমার এই ভাই আপা আমার দাদি বেড়াইতো, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে তাজিম করতে হবে মুসলমান। তাদের সঙ্গী সাথীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সম্মান করতে হবে, তাজিম করতে হবে। আজকে এখন দেখা যায় মুরব্বীদের তো তাজিমই করা ভুলে গেছি। মুরব্বীদের দেখলে তো আমরা মনে করি ওর বুদ্ধি জ্ঞান নাই। এখন আমাদের দেশের ডিজিটাল যুবকগুলো মুরব্বীদের মূল্যায়ন করি না, কারণ দাড়িগুলো পেকে গেছে, তোমার একদিন পাকবে। ওই রাস্তা দিয়া যায়, যদি একবার বলো আসসালামু আলাইকুম দাদু ভাই, কোথায় যাবেন? কয় মসজিদে। বলে আসেন আমার হাতটা ধরে দিয়ে আসেন, আপনার সওয়াব হবে বাজান। কোথায় যাবেন? বাজারে, আপনাকে নিয়ে যায়, সওয়াব হবে রে মুসলমান। এর কৌশল বিনিময় তো দূরের কথা, মোটর সাইকেল এমন ভাবে চালায়, এমন ভাবে যাতায়াত করি রে, ওই মুরব্বী কয় বড়া পড়া যুবক কার, এই ছেলেটা কোন বিয়াদব, অভিশপ্ত হয়ে গেছি, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। বাবা মার আত্মীয় স্বজনকে সম্মান করতে হবে, আব্বা মার আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সম্মান করতে হবে, সাথী সঙ্গীদেরকে সম্মান করতে হবে, বন্ধু বান্ধবদেরকে সম্মান করতে হবে, জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার হলো মুসলমান শোনো, 4 নাম্বার হলো মুসলমান, এ মুসলমান শুনে নাও, সাথী সঙ্গী আত্মীয় স্বজন তারা যারা আছে, তাদের আপনজন আছে, তাদের সাহায্য করতে হবে। এখন আপনি ধনী মানুষ, আপনার মার একজন আত্মীয় অবাজান অসুস্থ আছে, তার সেবার জন্য, যত্নের, ওষুধের জন্য কিছু টাকা দেন, অসুস্থ তারা দেখতে যান, তাদের কি করতে হবে? সাহায্যের হাত বাড়ায় দিতে হবে। অভাব অনাটন আছে, সাহায্য সহযোগিতা করতে হবে। বাবার আত্মীয়, বাবার ভাই, বন্ধু ভাই, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সম্মান কি করতে হবে? তাদেরকে সাহায্যের হাত বাড়াইতে হবে, সহযোগিতা করতে হবে। এখন দেখা যায় আমার দেশের বাবা মা মারা গেলে তার আত্মীয় স্বজন যারা আছে তাদের নামটা পর্যন্ত আমরা নিই না, জোরে বলেন ঠিক কিনা। এগুলো হক, এই হকগুলো আদায় যদি না করে যাও রে মুসলমান, আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহর আদালতে জবাব দিতে পারবা না রে মুসলমান। 5 নাম্বার হলো তাদের ঋণ পরিশোধ করতে হবে। যদি কোনো ঋণ রেখে যায় খবর নিবা, শুধু আপনার কাছে বলবে তা নয়, একা একা যায় খবর নিবা। পাড়ার মধ্যে মোল্লা সাহেব, আমার আব্বা জান তো আপনার সাথে বেড়াইতো, কোনোদিন আমার আব্বা জান 10
50টা টাকা দিনে আছে কিনা। ওরে যা জিগাইবেন আমার আম্মা জানতো গ্রামের মধ্যে গরিব মানুষ বেড়াইতো, কোনো ঋণ টিন আছে কিনা। কারণ আপনি খবর নিজে খবর নিবা, তা তুই ওই যাই নামাজ কোথায় মুসলমান শুনে নাও। লাশ সামনে রেখে বলে আমার আব্বা যদি ঋণ থাকে আমাদের বলবেন শোধ করে দিব, মা যদি ঋণ থাকে শোধ করে দিব, এই পর্যন্ত সীমাবদ্ধ থাকে। একবার খবর নাও, গোপনে গোপনে খবর নাও। যদি ঋণ থাকে, যদিও নাও বলতে চায়, 5 টাকা ঋণ থাকে তুমি শোধ করো, তুমি শোধ করো। মা বাবার শান্তির জন্য, মা বাবার আসানের জন্য এগুলো শোধ করা লাগবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কথা বলছেন? লাশ সামনে রেখে কয় লোকটা কেমন ছিল? কয় ভালো ছিল। আমার আব্বা মা যদি কোনো দিন আদায়ক থাকে আপনারা মাফ করে দিবেন, আর যদি মাফ না করেন আমার কাছে জানাবেন, আমরা দিয়ে দিব। এই কপাল পোড়া, তুই খবর নে, ভালো করে খবর নে। আবার যদি দুই একজন বলে, সে যদি মিথ্যা বলেও নাই, ভয় নাই, সে হারাম খাবে। যেটা বলেন ঠিক কি না? বিশ্বাস সূত্রে এই লোকটা তো টাউট, আপনি বুঝবেন, দেখলেই তো বোঝেন এই লোকটা টাউট বাট পার। সেই লোকটা তো আপনার কাছে ঋণের দাবি করবে না, আমি টাকা পাবো, পয়সা পাবো, সেরকম লোক পাশে বুঝবেন না আপনি। গ্রামের 10 জন জানে এই লোকটা বাট পার, ঠিক কি না? এই লোকটা ভালো ব্যক্তি, মিথ্যা বলতে পারে না, এই লোকটা মিথ্যা বলতে পারে না। আমার বাবারা, এগুলো দেখে দেখে ঋণ পরিশোধ করতে হবে পিতা মাতার। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। 5 নাম্বার হলো তাদের শরীয়ত মোতাবেক ওসিয়াত করে যায়। ওসিয়াত করেছে, বাবা ওই মসজিদে আমি 10 কাঠা জমি দিয়ে দিলাম, গোরস্থানে 2 শতক জমি দিলাম। বড়া পড়া যুবক, ও বড় হয়ে আর এটা নিজের নামে রেকর্ড করে নিছে, এরকম হাজার দলিল আছে। বাবার ওসিয়াত করেছে শরীয়ত মোতাবেক, বাবার এই মসজিদের জন্য জায়গা দিলাম, মাদ্রাসার জন্য জায়গা দিলাম, এই রাস্তার জন্য জায়গা দিলাম, অমুকরে 10,000 টাকা দিবি, অনেকরে 5,000 টাকা দিবি, এই পাঞ্জাবিটা অমুকরে দিবি। আর এই কপালপুরা যুবক মরা পর এটা ভুলে যায়, ওই বাবা মার, আমার জানা মতো অনেকে আছে মুসলমান, বাবা মার ওসিয়াত গুলো ভুলে যায়। এবং বাপ মা মারা যাওয়ার পর মসজিদের বলছে, বাবা মসজিদে আমি 2 কাঠা জমি দিলাম। দেখা গেছে তার ছেলেরা মসজিদের জায়গাটা পর্যন্ত নিজের নামে রেকর্ড করে নিছে, এমনও প্রমাণ পাওয়া যায়। হয়তো আপনাদের এলাকার মানুষগুলো ভালো, সবাই তো ভালো না। এই জন্য বাবা মার ওসিয়াত গুলো পালন করতে হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? দিবেন তো? অসংখ্য মানুষ এখন হয়তো মিডিয়ায় যাচ্ছে। আমার এক চাচা আছে, কথা বুঝলেন, উনি কয়েক কাঠা জমি দিছিল মসজিদে, যেই বাপ মরে গেছে ওই রেকর্ডটা দিয়ে পরে দিয়ে উনার নামে রেখেছে। চাচা এটা আরে ধর আব্বা বুলি দিয়ে দিছে, আবার নামাজ পড়ে কপাল ছুলেছে, এরকম দাগ বানাইছে কপালে। আগে চাচা এটা কিতা হইতো রে, কিতা হইতো? এই অসংখ্য মুনাফিক। আরে শোনো, দুনিয়াটা নবী বলছে বাল্লুহা কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, কিন্তু সম্পদ কি নিয়ে যেতে পারবা কবরে? কথা বলেন না কেন? পারবেন? আপনার আওয়াজ দেন না কেন? কষ্ট হয়? কথা বলেন না, কষ্ট হচ্ছে? আমার বাবারা, গভীর মনোযোগ। ওসিয়াত পূরণ করা। এবং আপনার 7 নাম্বার হলো সাধ্য মতো সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সময় পেলে, ফজরে পান্নায় জোরে পাইছেন, জোরে পান্নায় আসরে পাইছেন, সময় পাইছেন, সময়টা নষ্ট না করে টিভি বিসিআর না দিয়ে, মোবাইল না টিপে, খালি মোবাইল বয়া বয়া না টিপে আব্বা মার কবরের পাশে একটু দাঁড়াবেন। সবাই রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। অল্প একটু কষ্ট দিব আপনাদেরকে, এই মসজিদের জন্য, তাই না? মসজিদ না মাহফিলের জন্য? আমার বাবারা, এই মসজিদের জন্য কিছু কথা বলছে। আমার মসজিদটা অনেক ভালো লাগছে, যদিও টিনের মসজিদ। ইমান, আগেতে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, ইমান হলো ফাঁকা। তা আপনাদের কাছে একটু দাবি করব, যারা আসছেন, আপনি মুসাফির মানুষ, যদি কেউ মন চায়, আমার পরের বক্তা শহীদুল্লাহ সাহেব আসবেন, বাংলাদেশের এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেম, আপনার মুফতি জনাব মাজরাত হজরত মাওলানা MA শহীদুল্লাহ জিহাদি সাহেব, উনি আসবেন। জালাল শাহ নিজামী সাহেব আসবেন, আলোচনা করবেন। আমি ফাঁকতালে করে গেলাম। তা আপনাদেরকে অনুরোধ করবো, একটা এই মসজিদের জন্য কেউ আসেন, 10,000 টাকা দেওয়া বা 2 শতক জমি, যে পাশে আছে জমি, আমি 1 শতক জমি দিব। আপনি বলতে পারেন ভাইজান আমি মসজিদের জন্য, গোরস্থানের জন্য 1 শতক জমি দিব বা 2 শতক জমি দিব।
আপনি যদি 10,000 টাকা দিব, এক গাড়ি ইট দিব, বালি দিব,